লালমাই পাহাড়ের কোল ঘেঁষে দেশের প্রথম স্বয়ংক্রিয় পেট্রোলিয়াম ডিপো উদ্বোধন। গাজী মামুনের তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কুমিল্লার বরুড়া উপজেলার আওতাধীন লালমাই পাহাড়ের কোল ঘেঁষে মগবাড়িতে নির্মিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে এবং পদ্মা ওয়েল পিএলসির পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের জন্য দেশের প্রথম স্বয়ংক্রিয় পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি ডিপো বা গুদাম উদ্বোধন করা হয়েছে। বুধবার 17 ডিসেম্বর সকাল 11:30টায় প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মাধ্যমে ডিপো উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর চেয়ারম্যান সচিব মোহাম্মদ আমিনুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক ও যুগ্ম সচিব AKM আজাদুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক DC মোহাম্মদ রেজা হাসান, প্রকল্প পরিচালক কর্নেল মোহাম্মদ সুলতান মাহমুদ শ্যামল। সভাপতিত্ব করেন পদ্মা ওয়েল কোম্পানি PLCর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান। জানা যায়, প্রায় 16.164 একর জমির উপর স্থাপিত ডিপোটিতে 19,300 মেট্রিক টন ডিজেল, 1,500 মেট্রিক টন পেট্রোল ও 1,500 মেট্রিক টন অকটেন সংরক্ষণের সক্ষমতা রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের আওতায় প্রায় 118 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ডিপোটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত হবে। এই ডিপোর মাধ্যমে দ্রুত জ্বালানি সরবরাহের পাশাপাশি পরিবহন ব্যয় ও সময় সাশ্রয় এবং এই ডিপো থেকে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে পেট্রোলিয়াম জ্বালানি সরবরাহ করা হবে। এ সময় বক্তারা জানান, দেশের ইতিহাসে এই প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর যাত্রা জ্বালানি খাতে একটি নতুন মাইল ফলক। এই ডিপো থেকে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি গ্রহণ, মজুত ও বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। পাইপলাইনের মাধ্যমে তেল গ্রহণের ফলে পরিবহন ধর্মঘট, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার সময়ও জ্বালানি সরবরাহ সচল রাখা সম্ভব হবে। একই সঙ্গে তেল চুরি ও অপচয়ের মতো অভিযোগ কমবে। আমাদের আন্ডারে এই প্রকল্পটা হয়েছে, এটি বাংলাদেশে এই জাতীয় প্রথম প্রকল্প। এটা বিশ্বে অনেক দেশে আছে, আপনারা জানেন যে রাশিয়া থেকে এরকম প্রকল্পের মাধ্যমে তেল ইউরোপ পর্যন্ত যাচ্ছে, কিন্তু আমাদের দেশে এটা ছিল প্রথম। আমরা ইনশাল্লাহ, আপনারা দেখতেই পেয়েছেন যে এটা বাস্তবায়নটা শুরু হলো এবং এর মাধ্যমে আমাদের জ্বালানি ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ের রচনা। আমরা আশা করছি ভবিষ্যতে এই জাতীয় আরও বেশ কয়েকটি অধ্যায় রচনা হবে এবং বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ জ্বালানি ব্যবস্থাপনা। আপনারা জানেন যে জেট লাইন, যেটা এভিয়েশন ফুয়েল, সেরকম একটি প্রজেক্ট চিটাগংয়ে বাস্তবায়িত হয়েছে। এরকম আরও কয়েকটি প্রজেক্ট আসছে। ইনশাল্লাহ আমাদেরকে যদি সেই প্রজেক্টগুলো দায়িত্ব দেওয়া হয়, আমরা অবশ্যই সুন্দরভাবে সেটা সম্পন্ন করার চেষ্টা করি। আপনাদের যে কোনো পাইপলাইনই একটি লিকেজের সম্ভাবনা থাকতে পারে, তবে তার এগেনস্টে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, এটা কালের পরিবর্তনে অনেকেই সুশিক্ষিত হয়েছে। আমাদের এখানে পাইপলাইনের যে লিকেজগুলো হওয়ার সম্ভাবনা আছে, আমি বলবো যে গত প্রায় 7 বছর ধরে এটা কাজ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকম সমস্যা আমরা সম্মুখীন হইনি। আমাদের এখানে যে ব্যবস্থাগুলো নেওয়া আছে, তাতে আমরা আশা করছি সমস্যা হলো এটা কোনো রকম বিশেষ গুরুত্বপূর্ণ সমস্যা ছাড়াই আমরা সমাধান করতে সক্ষম হব। তাদেরকে কার্ড দেওয়া হয়েছে, সেটা পাঞ্চ করে উনি ঢুকছেন, সেটা দিয়ে মানে কারো হেল্প লাগছে না, উনি একা একাই তেল নিয়ে চলে যেতে পারবেন। ওখানে আমরা যেমন এখন পেট্রোল পাম্পে কী করি, পেট্রোল পাম্পে যাই আমরা, তেল নিয়ে আমরা চলে যাই মিটার দিয়ে। তো আমাদের যে বড় বড় ট্যাঙ্ক লরি, যারা 13,500, 18,000 লিটারের যে ট্যাঙ্ক লরি, তাদের তেল নেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতা হতো। সেই জটিলতা এখন আর থাকলো না। লাইক আপনি একটা গাড়ি নিয়ে আসলেন, তেল নিয়ে চলে গেলেন। তো এরকম আপনি এখন নেবেন 50, এখন নেবেন হচ্ছে 18,000, বাট সিস্টেম ইজ সেম। এই কাজটি করতে আমাদের ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে ঢাকা যে 250 কিলোমিটার পাইপ লাইন, তার মাঝামাঝি এরকম একটা জায়গায় কুমিল্লাতে আমরা একটাই ডিপো করেছি এবং ভবিষ্যতে আরও ডিপো করার আমাদের ইচ্ছা আছে। একটা ডিপো চালু হওয়া মানে এখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে। এখানে প্রতিদিন 100-150 ট্রাক আসবে যাবে, মানুষের মোবিলিটি বাড়বে। তো এটা তো অবশ্যই কুমিল্লার যারা এই অঞ্চলের জন্য একটা উন্নয়নের জন্য একটি প্রতীক হয়ে দাঁড়াবে। নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার একটা ওয়েল ডিপোর সেফটি এবং সিকিউরিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সেফটি এবং সিকিউরিটির জন্য সব ধরনের ব্যবস্থা আমরা এখানে নেওয়া আছে। এটা জাতীয় সম্পদ, সবাই মিলেই নিরাপত্তার বিধান করতে হবে।